হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। এটা হচ্ছে রবিবারের সকাল। এখন অলমোস্ট কটা বাজে? 10:30 পেরিয়ে গেছে সম্ভবত। আমরা এত ঘুমিয়েছি, মানে এই জাস্ট কী বলবো, সানডে তো লেট হয়ে গেল উঠতে। ভেবেছিলাম সকাল সকাল উঠে একটু বাজার করতে যাব, কিন্তু সেটা আর হয়ে ওঠা মানে হয়নি। সেটা আর আমার ঠান্ডা লেগেছে হালকা হালকা। এখন ওয়েদারটা তো বাজে না, গরম ঠান্ডা মিলিয়ে আর কি গলাটা কেমন বসে বসে গেছে। আর আমার বর গেছে একটু বাজার করতে। আমরা প্ল্যান করেছি বিরিয়ানি বানাবো আজকে। তো আমি আগে বানিয়েছি বিরিয়ানি সিম্পল ওয়েতে, একদম ঘরোয়া ওয়েতে। তো হঠাৎ করে আমাদের কালকে একটা প্ল্যান হলো যে চলো তাহলে বিরিয়ানি বানানো যাক কালকে, ট্রাই নেই একটা, দুজনের তো সেরকম ঝামেলা হবে না। আলাম ঠিক আছে চলো দেখি, ছুটির দিন আছে, বাইরে আর কত খাবো, ঘরে একটা ট্রাই করি। তো তোমরা দেখতে থাকো কীরকম করে আমরা বিরিয়ানি বানাই। আবার কিছু জিনিস আছে কিছু জিনিস নেই, তো ওই জিনিসগুলোই আনতে গেছে। ফার্স্টে ভেবেছিলাম শুধু চিকেন করবো, তারপরে ও বললো যে চলো বিরিয়ানি ট্রাই করা যাক। ওই বললাম যে তাহলে চলো কালকেই করি। ঠিক আছে তাহলে ট্রাই করাই যেতে পারে। তো আমি এখন একটু কি বলবো, মানে পেঁয়াজ এগুলো ছাড়িয়ে নেব। ও আস্তে আস্তে তাহলে একটু কিছুটা এগিয়ে থাকবে কাজগুলো। আর এই আর কি, আমাদের ঘরে যে আমার হাউস হেল্প আছেন যিনি, তিনি লেটেই আসবেন আজকে বলেছেন। তো ঠিক আছে আমি কাজগুলো করে নিই, তাতে ভালো হবে। একবারে বাসন টাসন হয়ে গেলে মানে সুবিধা হবে আর কি আমার। তো আমি এখন করে নিই, তোমরা দেখতে থাকো। আগে পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিই। পেঁয়াজের খোসা ছাড়ানো একটা টাস্ক রিয়েলি। আর এখন সবজির যা দাম কি আর বলবো, বৃষ্টি হয়ে গেল সব জায়গায় বলে সবজির সাংঘাতিক দাম হয়ে গেছে। বরের আবার আলু খুব ফেভারিট, বিরিয়ানিতে আলু সবারই ফেভারিট, বাট ও আলুটা একটু বেশি ভালোবাসে আর কি। আলু ভাজা, আলু সেদ্ধ আমার মোটামুটি লাগে, আমি অতটাও খুব আলুর ফ্যান নই। তো আলু নিয়েছি এখানে, এবার দেখবে তোমরা ও এসে বলবে যে এই দুটো আলুতে হয় নাকি, তাই দুটো আলুই কাটি আপাতত। ও যদি বলে তবে আমি আরও একটা অ্যাড করে দেবো। আদা থেকে পচে গেল। অ্যাকচুয়ালি আমরা লেট নাইট মুভি দেখেছি, ঠিক আছে, তো স্বাভাবিক ঘুম থেকে উঠতে তো লেট হতেই আজকে। বাট মুভিটা এমন কিছু খাস লাগলো না। সাইলেন্স বলে একটা মুভি আছে, মনোজ বাজপেয়ীর মুভি বলে স্পেশালি আমি দেখলাম আমরা, বাট আমার অতটা মনে হয়। এরপর সব কিছু কাটাকুটি করে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছিলাম। আর বর বাইরে থেকে একটু খাবার নিয়ে এসেছিলো, যেহেতু আমরা সকাল থেকে কিছু খাইনি তাই খেয়ে নিলাম। আর এদিকে চিকেন ম্যারিনেট করছি, আর বর যথারীতি বলছে 4 টুকরো আলুতে কিছু হবে না, আরেকটা আলু দাও। আলু খেতে ও যে কি ভালোবাসে। একটা আলু কেটে দিয়ে দিচ্ছি, ও বললো যে আরেকটা আলু লাগবে। ঠিক আছে, আগে 4টে দিয়েছি, এই দুটো দিয়েছিলাম, এখন আরেকটা দিই। এরপর বেশি দেরি না করে পেঁয়াজ বেরেস্তা ভাজতে শুরু করে দিয়েছিলাম একটা ওভেনে। আর একটা ওভেনে বসিয়েছিলাম চালটা, মানে ভাত যেটা আর কি, সেটা 80% মতো আর কি রান্না করতে হবে। আর বেরেস্তা ভাজা হয়ে গেছিলো, ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে দুধে কেশর ভিজিয়ে রেখেছিলাম। আমি কি করেছিলাম, সব মশলাগুলো মানে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সব কিছু পেস্ট করে একসাথে পেস্ট করে তেলে দিয়ে দিয়েছিলাম, আর কষাতে লেগে গেছিলাম। এর ফলে কি হয়েছিল, হালকা গ্রেভি হয়েছিল চিকেনটাতে। আর আমি বিরিয়ানিতেও একটু লেয়ারিংয়ে হালকা গ্রেভি অ্যাড করেছিলাম। এটা অপশনাল, অনেকে করে না, তো আমার ভালো লাগে তাই আমি অ্যাড করেছিলাম। আর রান্নার তো কোনো নিয়ম নেই। আর এখানে দেখো মাংসটা অলমোস্ট হয়ে গেছে। আর তারপর এত গরম লেগেছিল যে কি বলবো, আর ভিডিও রেকর্ড করতে পারিনি, লেয়ারিং করেছিলাম ফাইনাল। আমি একটু ভয়ে ছিলাম যে কীরকম হবে, কারণ আমি অনেকদিন পরে বানাচ্ছিলাম, 1-1.5 বছর পর একবার বানিয়েছিলাম বাড়িতে, আমি আর বোন ছিলাম তখন। চান করে চলে এসেছি আমি, আর এখন বিরিয়ানি খোলা হলো, আমরা খেয়ে নেবো এবার। ঠিক আছে, কোনো ব্যাপার না। ডিমগুলো দেওয়া হয়নি বিরিয়ানিতে, অ্যাকচুয়ালি লেগে আছে নিচে লেগে আছে, এইটা তলায় লেগে আছে, এটা কাঁচিয়ে নাও। যে বিরিয়ানি হয়ে গেছে আমাদের, এখন খাওয়ার পালা, খেয়ে জানাবো কেমন হচ্ছে। তো নিজের বানানো বিরিয়ানির রিভিউ দিতে নিজেই চলে এলাম। বিরিয়ানিটা খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছিল, মানে আমি যেরকম ভেবেছিলাম সেরকমই হয়েছিল। আর আমার বর তোমাকে খুব হেল্প করেছিল, ওর হেল্প ছাড়া এটা সম্ভব হতো না। আর তারপর এখানে একটু সাজিয়ে নিলাম, একটা ক্লিপও নিয়ে নিয়েছি, শর্টসে অ্যাড করে দিয়েছি, তোমরা দেখে নিও। আর রায়তাও বানিয়েছিলাম, আমার তো বিরিয়ানির সাথে রায়তা খেতে খুবই ভালো লাগে। দেখি এবার কেমন হয়েছে। দুটো আলু চলে এসেছে গো আমার কাছে, তোমার কাছে কটা দেবো? একটা ভালো লাগছে না? চিকেন করেছিলাম, রায়তা,
আমরা নিচেই বসেছি খেতে। চলো আমরা খেয়ে নিই। দেন সন্ধ্যাবেলা চলে গেছিলাম মুভি দেখতে। তোমরা ভাববে এই টি শার্টটা আমি সকালেও পরেছিলাম আবার বিকেলেও পরেছি, আসলে না, তখন সকালবেলা আমার না ঠান্ডা লাগছিল, ঘুম থেকে উঠে বললাম আমি ঠান্ডা লেগে আছে, তাই নাইটির উপরটা পরে নিয়েছিলাম। তারপর মুভি টুভি দেখে ওখান থেকে আমরা চলে গেছিলাম বহরমপুরে, একটা হ্যান্ডলুমের কিছু মেলা বসেছে শারদীয় উপলক্ষে ওখানে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আমার অ্যাকচুয়ালি মেমোরিও শেষ হয়ে গেছিলো ফোনে, তাই আর নেই ক্লিপ। তো জানিও কীরকম লাগলো, সবাই খুব ভালো থেকো, আজ তবে আসি।